নমস্কার বন্ধুরা, আজ আমি আরকেন কিচেনে আলুর পরোটা রান্না করে দেখাবো। এই আলুর পরোটা করার জন্যে আমি দুখানা আলু পিস করে কেটে নিয়েছি এবং তাতে জল দিয়ে ধুয়ে সিদ্ধ বসাবো। আমি আলুগুলো সব খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে সিদ্ধ বসিয়েছি। আলু আমার সিদ্ধ হয়ে গেছে। এই আলুতে আমি একটা গোটা পেঁয়াজ, 4-5 কোয়া রসুন কুচো আর একটা গোটা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর একটু আদা গ্রেট করে নিচ্ছি। পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা অল্প সামান্য গ্রেট করে নিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা কুচি। এরপরে আলুগুলো আমি ভালো করে মেখে নেব। এই আমি আলুগুলো মেখে নিলাম এবং পরিমাণ মতো নুন দিয়ে দেবো আলুর মধ্যে। এরপর কড়াই গরম হলে কড়াইতে সরিষার তেল দেব এবং তাতে কালো জিরে ফোড়ন দেব। কালো জিরে ফোড়ন দিলে একটা আলাদা স্বাদ হয়। এরপর আমি যে রসুন কুচি করে রেখেছিলাম সেই রসুন কুচিগুলো দিয়ে দেবো, তার সঙ্গে পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দেবো। রসুন কুচি, পেঁয়াজ কুচি হালকা করে ভাজা হলে তারপরে আমি গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কার কুচিটাও দিয়ে দেবো। এই পেঁয়াজ কুচি, রসুন কুচি, গ্রেট করে রাখা আদা আর লঙ্কা কুচি এইগুলো ভালো করে লাল করে ভেজে নিতে হবে। মাপ মতো অল্প সামান্য নুন দেব, কারণ আলুতে তো নুন দেওয়া আছে। এইভাবে আমি পুরো মশলাটা ভালো করে ভেজে নেব। খুব ভাজার দরকার নেই, হালকা করে লাল করে ভেজে নেব। পেঁয়াজ রসুন ভাজা ভাজা একটা হালকা সুন্দর সেন্ট বেরোবে, তখন আমি আর ভাজবো না। এই আমার ভাজা হয়ে গেছে। বন্ধুরা, খুব কড়া করে ভাজবে না, হালকা করে ভাজবে, তাহলে পরোটার ভালো টেস্ট আসবে। এবার আমি ওই সিদ্ধ করে রাখা মাখা আলুটা এর সঙ্গে মিক্সড করে দেবো। এই আমি সিদ্ধ করে রাখা আলুটা এই মশলার সঙ্গে একসঙ্গে মিক্সড করে কড়ায় নাড়িয়ে আমার পুর রেডি। এইভাবে আলুর পরোটার পুরটা আমি তৈরি করে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে আমার পুর রেডি। এরপর আমি আটাটা মেখে নেব। আটার মধ্যে সামান্য নুন দিলাম আর অল্প সামান্য ময়মের জন্যে সাদা তেল দিলাম, দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি এই আটাটা মেখে একটা ডো তৈরি করে নেব। এই আমার আটার ডো তৈরি হয়ে গেছে। এবার ছোট ছোট লেচি করে আমি ডোগুলো কেটে নেব। এই আমার লেচি করা হয়ে গেছে।
এবার একটা একটা করে লেচি আমি নিয়ে তার মধ্যে আলুর পুর দিয়ে বেলুন চাকিতে বেলে আমার পরোটা রেডি। এই আমি লেচিগুলো বাটি বাটি করে নেব, এর মধ্যে আমি আলুর পুর দিয়ে দেবো। আলুর পুর দিয়ে বাটিগুলোর মুখ বন্ধ করে দেবো। এইভাবে প্রত্যেকটা লেচিতেই আমি আলুর পুর দিয়ে ভর্তি করে বাটির মুখ বন্ধ করে আমার লেচিগুলো রেডি করে নেব। এই লেচিগুলো যাতে একসঙ্গে না হয়ে যায় তার জন্য আমি অল্প করে সামান্য গুঁড়ো আটা ছড়িয়ে দেব আর সাদা তেল অল্প করে সব কটার গায়ে দিয়ে দেবো, তাহলে ডোগুলো একটার সঙ্গে আর একটা লাগবে না। এইবার আমি একটা একটা করে পরোটা বেলে নেব। এইভাবে অল্প অল্প তেল দিয়ে আমি একটা করে পরোটা বেলে নেব। এই আমার পরোটা বেলা হয়ে গেছে। এবার আমি এই পরোটাটা কড়াতে সাদা তেল দিয়েছি, তেল গরম হলে পরোটাটা এপিট ওপিট করে ফুলকো ফুলকো আলুর পরোটা ভেজে নেব। এই দেখো বন্ধুরা, আমার ফুলকো ফুলকো আলুর পরোটা রেডি। এই আলুর পরোটা খাওয়ার জন্যে শুধু শুধুও খাওয়া যায়, কিন্তু আমি খাওয়ার জন্যে এখানে সামান্য টক দই রেখেছি। আর টক দইয়ের মধ্যে অল্প করে চিলি ফ্লেক্স আর অল্প করে গোলমরিচের গুঁড়ো বিট নুন দিয়েছি। আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার এই ভিডিওটা লাইক করে দিও বন্ধুরা, আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা প্লিজ আমায় জানিও। এইভাবে টক দই দিয়ে তোমরাও সার্ভ করতে পারো এই আলুর পরোটা।